বার খাওয়া হরেনের গল্প, লেখা আর্যতীর্থ, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। বেশ কেস খেয়ে গেলি বাবা, বন্ধুরা তুলে দিল গাছে। বার খেয়ে ক্ষুদিরাম হলি। জটলার থেকে ভেসে আসে, কে কার কেড়েছে মই জানা মুশকিল। মনে ভাসে একখানা নাম কেবলই, ক্ষুদিরাম বোস। পয়লা শহীদ সেই কিশোরকে এভাবে ডাকছে বাঙালি। ইতিহাস মাথা নেড়ে করে আফসোস, ইদানিং যুগ ছেনে মানিক তো ওঠে না তেমন, সব শুধু কাঁকড় আর বালি। খারাপ লাগছে আপনার? বার খেয়ে ক্ষুদিরাম শুনে এমন কুচকেছেন ভুরু, বোঝা যাচ্ছে যে পরশমণি ছিল আগুনের শুরু, তাকে এইভাবে ডাকা ভালো লাগেনি, তাই না? ঘুরলাম। একটি যুবক, উড়ো খুড়ো মাথা, স্বপ্নালু চোখ, পরনে আজকাল যা দেখতেই পাই না, সেই ধুতি আর শার্ট। যদিও লাগছে না তাতে আনস্মার্ট, এই বেশে মানিয়েছে বেশ। হারে, এটা নাটকের ড্রেস কাকু। ওই যে দেখুন দূরে আমারই মতো আরো কয়েকজন। শো শেষ করে ফিরছি সবাই। বিষয় স্বাধীনতা আন্দোলন, তাই এ পোশাক। আমি হরেন সরকারের পাঠ করছি, নাটকের কেন্দ্রীয় চরিত্র কড়া বিপ্লবী। ছেলেটা কথা বলতে ভালোবাসে বুঝলাম, কিন্তু হরেন সরকার কে তিনি? কোথাও দেখিনি তো তার ছবি। বুঝেছি কাকু, হরেনের নাম শোনেননি? দীনেশচন্দ্র রায়ের সাথে 3 হপ্তাহ বসেছিল মুজফ্ফরপুরে। পুলিশের কুকুরের নাকে অদূরে 3টে হপ্তাহ ধরে দিব্যি বেড়ালো তারা ঘুরে। সেখান থেকে কিন্তু আগুন জ্বলল গিয়ে পড়ে। সেই ইতিহাস মন দিয়ে আজকেও পড়ে। দীনেশচন্দ্র রায় কোথায় পেলে তাকে? গুলোচ্ছ তুমি বাবা। দীনেশ গুপ্ত তো বিনয় আর বাদলের সাথে বিবাদী হয়েই যারা রয়ে গেলেন বাস কন্ডাক্টরদের ডাকে। নিশ্চিত ইতিহাস নেই তোমাদের নাটকেতে, কল্পনাই সব। তা ভালোই করেছ। কত বিপ্লবীদের তো নামও জানি না, শুধু ওই ক্ষুদিরাম বোস আর মেরে কেটে প্রফুল্ল চাকি আর ওই কানাইলাল দত্ত। স্মৃতি জুড়ে ইতিহাস বড়ই মলিন। তাহলে বার খেয়ে বলে রাগ করেন কেন কাকু? যেসব বীরের নাম ঘরে ঘরে না চেনা না প্রিয়, তারা বার খাওয়া লোক ছাড়া আর কি? বেশিরভাগই তো পুরনো ফাইলে ঝাপসা হওয়া নাম কিছু। হরেনকে ধরেছিল ফতে সিং আর শিবপ্রসাদ সিং। দীনেশকে ধরতে গেছিল দারোগা নন্দ ব্যানার্জি। এরা সকলেই কালো চামড়ার ভারতীয়। এদের মতো আরো অনেকে, তা ধরুন 90% ব্রিটিশদের ভাবত অবিসংবাদী মালিক, তাদের সেবা করে ধন্য হতো। নরেন গোসাই বা নন্দলাল তো ব্যতিক্রমী নয়। হরেন দীনেশই বরং ঘরের খেয়ে বনের মোষ তাড়াতো। থুরি, বার খেত বলাটাই বোধহয় ঠিক। কে জানে বলুন, আজ নন্দকে খুন করা শ্রীশপাল আর বলেন গাঙ্গুলির পরিচয়। মানে তুমি বলছো বার খেয়ে ক্ষুদিরাম বললে তাতে রাখবো না? আরে রাখবেন কেন কাকু? খেয়েছিল তো আগুনে ছেলে মেয়েগুলো বাড়ি। শুধু তার নাম ছিল স্বাধীনতা। 70-এর দশকে নকশাল আন্দোলনে যে স্বপ্ন বোনা, সেটাও তো একই। সিস্টেম বদল করার বার খাওয়া, বাকিদের যেটা মনে হয়নি দরকারি। বরং এভাবে ভাবুন না কাকু, যতবার কেউ বলে বার খেয়ে ক্ষুদিরাম, ততবার অন্তত কারো মনে ফিরে আসে সে অমল অমর কিশোর। ওরা বার খেয়েছিল বলেই তো স্বাধীনতা। যতই ভাবুক লোকে কুচিসে খোলাম, তখনও তা ছিল ভারী দামি ও অধরা। রাতের অন্ধকারে ওরা বার খেয়েছিল ভোর আনতে বিভোর। আরেকটা কথা কাকু, হরেন আর দীনেশ ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির ছদ্মনাম। গুগল করতে যাবেন না যেন। আমাদের বাস এসে গেছে, টাটা, চললাম। আমি মনে মনে নাম না জানা ওই বার খাওয়া ছেলেটাকে বারবার জানাই সেলাম।